যে কোনো বিষয়ে সফলতার জন্য বারবার চেষ্টা করা দরকার। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে কোনো বিষয়ে সফলতা পেতে হলে বারবার চেষ্টা করা দরকার। তুমি যদি বারবার চেষ্টা করো, লাগাতার চেষ্টা করো, তাহলে অবশ্যই যে কোনো বিষয়ে তুমি সফল হবে। তুমি যদি বারবার চেষ্টা করো, তাহলে তোমার ভিতর কি পরিবর্তন হবে? তুমি যে জীবনে সফল হবে, যে কোনো বিষয়ে সফল হবে, এটা বারবার চেষ্টা করলে তুমি কিভাবে বুঝতে পারবে যে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ? বারবার চেষ্টা করলে তোমার কি হয়? সৃজনশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি যখন যে কোনো বিষয়ে বারবার চেষ্টা করো, অর্থাৎ তুমি দেখতেছো যে এই কাজটা এতভাবে করা যায়, তোমার কি হবে? সৃজনশীলতা বৃদ্ধি পাবে। বারবার চেষ্টা করলে কি হয়? তুমি যে কোনো বিষয়ে যদি বারবার চেষ্টা করো, তাহলে সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর তুমি যদি যে কোনো বিষয়ে একবার সেটাকে অভ্যাসে তৈরি করে নিতে পারো, তাহলে সেটা তোমার কাছে কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যেমন ব্যায়াম করা। তুমি যদি বারবার ব্যায়াম করো, অর্থাৎ প্রতিদিন সকালে ব্যায়াম করো, প্রতিদিন বিকালে ব্যায়াম করো, এটা যদি লাগাতার করো, বারবার করো, তাহলে কি হবে? এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর ব্যায়াম করাটা হচ্ছে কি শরীরের জন্য ভালো, তোমার মনের জন্য ভালো। এটা তুমি যখনই বারবার করবে, তখন কি হবে? তোমার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। পড়ালেখা করা, এটাও তুমি যদি নিয়ম মেনে প্রতিদিন সকালে পড়ো, দুপুরে পড়ো, বিকালে পড়ো, রাত্রে পড়ো, এরকম যদি প্রতিদিন লাগাতার নিয়ম মেনে পড়াশোনা করো, তাহলে এটাও তোমার কি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর তোমার যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন এটা তোমার জন্য কি, তোমাকে আর পড়তে এরপরে বলতে হবে না, তুমি নিজে নিজেই পড়তে বসবে, কারণ এটা তোমার কি অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এটা হচ্ছে কি তোমার একটা ভালো অভ্যাস। তো এই অভ্যাসটা তুমি যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে, সেটা তোমার জন্য ভালো। তাই তুমি যখন এই পড়ালেখার বিষয়ে বারবার পড়তে বসবে, বারবার যে কোনো বিষয় পড়বে, এটা তোমার কি হবে? অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস বেড়ে যাবে। তুমি যে কোনো বিষয়ে যদি বারবার করো, তাহলে সেই বিষয়ের প্রতি তোমার কী হবে? আত্মবিশ্বাস বেড়ে যাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই যে প্রতিটি প্লেয়াররা, খেলোয়াড়রা, যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, যে যে বিষয়ে আসে না কেন, তারা কি করে? বারবার প্র্যাকটিস করে। তারা এতবার প্র্যাকটিস করে যে তাদের ওই বিষয়টার উপরে কি, ওই বিষয়টার উপরে আত্মবিশ্বাস বেড়ে যায়, কারণ তারা বারবার প্র্যাকটিস করে। এর জন্যই তারা জীবনে সফল হয়েছে, তারা তাদের নিজের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছে। তাই তোমাকে কি করতে হবে? তুমি যে বিষয়টাই শিখতেছো, সেইটা যদি তুমি বারবার বারবার লাগাতার যদি সেটা করতে থাকো, তাহলে সেটা তোমার কি হবে? একটু এভাবে বারবার করলেই সেটা তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। পড়ালেখার ক্ষেত্রে তুমি তোমার পড়ালেখার ক্ষেত্রে যদি সেই বিষয়গুলো প্রতিদিন লাগাতার পড়ো, তাহলে কি হবে? সেই পড়ালেখাগুলো তোমার আর কঠিন থাকবে না, তোমার কাছে সহজ হয়ে যাবে। যখন পরীক্ষা আসবে, তখন আর তোমার পরীক্ষা ভীতি কাজ করবে না, কারণ তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে যে তুমি যেখান থেকেই প্রশ্ন করুক তুমি উত্তর দিতে পারবে। কারণ তুমি কি করছো? সারা বছর ওই পড়াটা পড়েছো, সারা বছর ওই বিষয়ের উপর তুমি ভালো করে পড়েছো। এজন্য যেহেতু তোমার ওই বিষয়গুলো জানা আছে, পড়ছো, তার মানে কি তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তাই যেখান থেকেই প্রশ্ন করুক তুমি উত্তর করতে পারবে, তোমার আত্মবিশ্বাস এভাবে কি বেড়ে যাবে। তাই যে কোনো বিষয়ে তুমি যদি বারবার চেষ্টা করো, তাহলে কি হবে? তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, তোমার অনুপ্রেরণা বৃদ্ধি পাবে, অনুপ্রেরণাও বেড়ে যাবে। কারণ তুমি যে কোনো বিষয়ে যখন বারবার চেষ্টা করছো, তার মানে কি বারবার চেষ্টা করার ফলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চলেছো। আর যখন তুমি দেখবে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছ, তখন তোমার কি অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে। তুমি যখন পড়ালেখা করবে, নিয়মিত পড়ালেখা করবে, বারবার চেষ্টা করবে,
এরপরে ভালো পরীক্ষা দিবে। এরপরে যখন রেজাল্টের দিন যত ঘনিয়ে আসবে, তোমার ভিতরে কি আরও ভালো লাগা কাজ করবে, তোমার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে যে হ্যাঁ আমি তো পরীক্ষায় ভালো করব, আমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করব, কারণ আমি বারবার চেষ্টা করেছি। তাই কি করতে হবে? বারবার চেষ্টা করা। একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আমরা কি করি? একবার প্র্যাকটিস করি, একবার অনুশীলন করি, একবার চেষ্টা করি, সর্বোচ্চ 2বার 3বার করি, এরপরে আর করি না। কিন্তু কবি কি বলেছেন? একবার না পারিলে দেখো শতবার। তুমি যে বিষয়টাই তুমি প্রথমে প্রথমে প্রত্যেকের কাছেই নতুন কোনো বিষয় কঠিন লাগে, কিন্তু সেটা যদি তুমি বারবার অনুশীলন করো, চেষ্টা করো, একাধিকবার চেষ্টা করো, তাহলে ওইটা কী হয়ে যাবে? তোমার কাছে সহজ হয়ে যাবে। তাই তুমি যে কোনো বিষয়ই পড়ালেখার ক্ষেত্রে তোমার একটা বিষয়, একটা প্রশ্ন তুমি ভালো করে বুঝতেছো না, ওইটা তুমি 10বার পড়ো, 15বার পড়ো, তখন দেখবে কি তোমার কাছে সহজ হয়ে যাবে। তাই তোমাকে কি করতে হবে? তুমি যে বিষয়ে কাজ করো না কেন, তোমাকে সেইটা তুমি এখন থেকে যদি একবার করো, ওইটা 10 গুণ বাড়িয়ে দিতে হবে, 10 গুণ চেষ্টা বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র তুমি তোমার এই চেষ্টা বৃদ্ধির মাধ্যমে, শুধুমাত্র বারবার চেষ্টা করার মাধ্যমেই তুমি যে কোনো বিষয়ে সফল হতে পারবে। পড়ালেখার ক্ষেত্রে কি, তুমি যে কোনো বিষয়, যে কোনো প্রশ্ন, যত কঠিন প্রশ্নই হোক না কেন, তুমি যদি 10বার পড়ো, একাধিকবার পড়ো, বারবার চেষ্টা করো, তাহলে ওই পড়াটা তোমার মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে, ভালো করে বুঝতে পারবে। তাই যে কোনো বিষয়ে তুমি যত চেষ্টা করবে, যত বারবার চেষ্টা করবে, সেইটা তোমার কাছে কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে, আর তুমি জীবনে সফল হতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।